আসসালামু আলাইকুম প্রিয় 18তম ভাইবা বঞ্চিত সহযোদ্ধারা, আপনারা যারা রিটের পেপারস সব জমা দিয়েছেন তাদের সবার নাম এন্ট্রি হবে ইনশাল্লাহ। অনেকে বলছেন আমার লিস্টের নাম আগে ছিল এখন নাই, পরে আসছে, এই সেই। আসলে এতগুলো নাম এক ফাইলে তোলা সম্ভব হয় না, তাই 3টা ফাইল আমরা ইতিমধ্যে করেছি এবং 3টা ফাইলের কাজ 3 জন করে, তাই নাম এদিক সেদিক মানে সিরিয়ালে এদিক সেদিক হইতে পারে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই এবং আমাদেরকে বারবার নক করার কিছু নাই। আপনাদের যাদের কাগজপত্র আমরা জমা নিয়েছি সবার নাম তালিকায় যাবে ইনশাল্লাহ, এটা আমাদের দায়িত্ব। তাই এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না, কাউকে অভিযোগ করবেন না এবং আমাদের কেন্দ্রীয় যারা রয়েছে তাদের নামে দয়া করে উল্টাপাল্টা কথা গ্রুপে ছড়াবেন না। আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করি, কারণ আমরা যেহেতু একটা কাজে লেগেছি, আপনাদের নাম আমরা এন্ট্রি অবশ্যই করব এবং সবাই যেন রিটে অংশগ্রহণ করতে পারে সেটা অবশ্যই আমরা নিশ্চিত করব আগামী 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ। এখন আসি আন্দোলনের বিষয়টা নিয়ে। আপনারা জেনেছেন যারা আইসিটির রিট করেছিল তাদের আগামী 14 তারিখ শুনানি, আর তারা যে এত দূর পর্যন্ত এসেছে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে, তা কিন্তু আমাদের সবার আন্দোলনেরই কর্মফল। তাই আমরা অবশ্যই চাই তারা রিটে সফলতা লাভ করুক। সাথে আমরা যারা বঞ্চিত আরও ভাই বোনেরা রয়েছি, আমরা চাই সবাই আমাদের ন্যায্য অধিকার আদায় করে নিতে। তাই আগামী রবিবার আমাদের আন্দোলন আবার শুরু করতে যাচ্ছি। আপনারা শাহবাগে সকাল 8টায় সবাই জমায়েত হবেন। আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আইসিটি শুধুমাত্র একটা ভালো রেজাল্ট নিয়ে বের হয়ে যাবে, আর আমরা যারা বাদবাকিগুলো রয়েছি তারা কিন্তু এত দূরে এসেও সফলতা নিয়ে ফিরতে পারবো না। তাই যারা সনদ পেতে চান তারা সকলেই রবিবার শাহবাগে 8টায় অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমরা আন্দোলন চালিয়ে যাব, সাথে আমাদের আইনি যে প্রক্রিয়া রয়েছে সেটাও চালিয়ে যাব। 2টা সফলভাবে চালালেই কিন্তু আমরা একটা সফলতার মুখ দেখব ইনশাল্লাহ। আর কেন আন্দোলন চালিয়ে যেতে হবে এটা আমি আর ব্যাখ্যা না করি, আপনাদের শুধু অনুরোধ করব এবং সবাইকে সাথে নিয়ে আমরা আন্দোলনের সফলতা লাভ করতে চাই। তাই শুধু ঘরে বসে থেকে আমাদের টেক্সট দিয়ে কি হইলো না হইলো এসব জিজ্ঞেস না করে দয়া করে সরাসরি উপস্থিত হন। আমরা আন্দোলন চালিয়ে আমাদের শেষ পর্যন্ত লড়াইয়ে বিজয়ের হাসি হেসে ঘরে ফিরে যাব ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে আগামী রবিবার, এটার যেন অন্যথা না হয়। আপনারা সবাই আসবেন, সবার সাথে আমার দেখা করা অত্যন্ত জরুরি, কথা বলা অত্যন্ত জরুরি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী রবিবার।